আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কারাগারে থাকা 3 মরলের ভেলকি মামলা থেকে বাঁচার অভিনব কায়দা। এবং সর্বশেষ জানাবো ট্রাক চাপায় আহত সে ফায়ার কর্মীর মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রশাসনের প্রাণকেন্দ্রে বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার 25 ডিসেম্বর রাত 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 6 ঘন্টা চেষ্টার পর সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। যে ভবন আগুন লেগেছে সেই ভবনেই রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সচিবালয়ের 7 নম্বর এই ভবনে এই মন্ত্রণালয়গুলো ছাড়া রয়েছে অর্থ ক্রিয়া মন্ত্রণালয়। এই ভবনের 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 8 তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। 7 তলা পুরোটা জুড়ে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 6 তলায় রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। ভবনের 5 তলায় রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। 4 তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগ। 3 তলায় রয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ভবনের 2 তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সর্বশেষ নিচতলায় রয়েছে কেয়ারটেকার অফিস, গণপূর্ত বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান গণমন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ের ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে 6ষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিসের রাত 1:52 খবর দেওয়া হয়। তারা 1:54 কাজ শুরু করে। সকাল 8:05 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার টায়ারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো 2 থেকে 3 জন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। আগুনটা 6 তলায় লেগেছে, সেটা অপরের দিকে গেছে, কিন্তু নিচে আসেনি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে। আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের 3 আলোচিত আসামিকে দায়মুক্ত দেওয়ার চেষ্টা, ঘটনায় জড়িতদের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন, তবে ছুটি বেশি দিন স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এভাবে চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই, কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেননি। চাঁদপুরের হাই মচরের মাঝারি চর এলাকায় এমবি আল বাখের জাহাজের 7 খুনের ঘটনায় মোটিভ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা মোটিভ জানতে পারলে আপনারাও জেনে যাবেন। উল্লেখ্য, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং
এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায়। এই ঘটনার আবার তদন্ত করা হচ্ছে। ঘটনাটি জানার পরই মামলা দুটি তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের রমনার পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নথিপত্র পুলিশ সূত্র বলছে, তদন্ত কর্মকর্তা তার ডিবির পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন। আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছে সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন। মামলা দুটি তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত 23 অক্টোবর 2 মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। কারাগারে থাকা 3 মোড়লের ভেলকি, মামলা থেকে বাঁচার অভিনব কায়দা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 3 শীর্ষ আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা। অপর 2 আসামি হলেন শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। তদন্ত কর্মকর্তারা জাহাঙ্গীর আরিফ ঢাকা মহানগর পুলিশে কর্মরত হলেও সেই পরিচয় গোপন করে নিউ মার্কেট থানা পরিদর্শক উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিবি থেকে জাহাঙ্গীর ছাড়াও আরো এক নারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে, এই ঘটনাকে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্র অপতৎপরতা বলে মনে করছেন বিএনপি সহ পুলিশের একটি পক্ষ। তারা বলছেন স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে। তারা কারাগারের ভেতর ও বাইরে থেকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এর অংশ হিসেবে 3 জনকে অব্যাহতি দেওয়ার চেষ্টায় নেমেছিলেন তারা। এক্ষেত্রে পরিকল্পনা আনিসুল, সালমান ও জিয়ার মতো 3 মোড়ল ছাড়াও আরো অনেক বড় মাথা জড়িত রয়েছে। এই দোষরদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। 20 ধাপ ভেঙে দেওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন সহ সংশ্লিষ্টরা। ডিএমপি ও ডিবির একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য পুলিশ সহ প্রশাসনের ধাপে ধাপে এবিওএ সি টিম তৈরি করেছিল। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের এই টিমের শীর্ষ কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলেও অনেকে রয়ে গেছেন। এছাড়া বিওসি টিমের সদস্যরা সব জায়গায় ঘাপটি মেরে আছেন। দেশের বাইরে এবং কারাগারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের সঙ্গে সেসব কর্মকর্তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এই শীর্ষ 3 মোড়লর মামলা থেকে অব্যাহতি পেতে কারাগার থেকে ভেলকি দেখাতে চেয়েছিলেন। ফলে ঘাপটি মেরে থাকা দোসরদের না সরানো হলে ভবিষ্যতে এমন অবস্থা চলতে থাকবে। ডিবি সূত্রে জানা যায়, নিউ মার্কেট থানার 2টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল চেষ্টা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি নিজের পরিচয় গোপন করে নিউ মার্কেট থানায় পরিদর্শক উল্লেখ করে 23 অক্টোবর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করেছিলেন। প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও অনুসরণ করেননি তিনি। বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলেও তিনি এডিসি সানজিতের কথা বলেন। 2023 সালের সেপ্টেম্বর তৎকালীন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ 3 নেতাকে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ব্যাপক মারধরের ঘটনায় সানজিতার নাম আলোচনায় এসেছিল। এই সানজিতা তাকে চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন বলে ঊর্ধ্বতনদের কাছে স্বীকার করেছেন জাহাঙ্গীর। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তা এবং ওই নারী কর্মকর্তা এতে সংশ্লিষ্ট থাকার কথা উল্লেখ করে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন। ডিবি বর্তমান চাঞ্চল্যকর 2টি মামলায় নতুন কর্মকর্তা তদন্ত করেছেন। নিউ মার্কেট থানা সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে এবং শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী
বাদী হয়ে একটি মামলা শাহজাহানের নামে করেন। ডক্টর এজারিম জাহিদ হোসেন বলেন, হত্যা মামলা থেকে আওয়ামী লীগের 2 নেতাকে বাদ দিয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার চেষ্টায় প্রমাণ করে প্রশাসনের এখন স্বৈরাচারের দোষরা ঘাপটি মেরে আছে। তাদের বিরুদ্ধে ভেঙে প্রশাসন থেকে সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আনিসুল সালমান গংদের মামলা থেকে অব্যাহতির চেষ্টা প্রমাণ করে তারা কিভাবে কারাগারের ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এর পেছনে একটি বড় চক্র জড়িত আছে, যারা এটিকে একটি টেস্ট কেস হিসেবে নিয়েছিল। তারা সফল হলে এমন আরো অনেক ঘটনা বাস্তবায়ন করত। ট্রাক চাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যু। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। তিনি আরো জানান, নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুর মিঠা পুকুরের। তিনি 2 বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। অপরদিকে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ড ভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। পরে ব্যারিকেড দিলে চালক কাভার্ড ভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।